মক্কা আল্লাহর ঘর। প্রতি রাকাতে কত রাকাত সওয়াব? 1,00,000 রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 1,00,000 রাকাতের সওয়াব প্রতি রাকাতে। মসজিদে নববীতে কোথায় কোনো হাদিসে এসেছে 1,000, কোথায় আছে 50,000। তাহলে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। আমার নবীর জন্মটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গার মধ্যে হয়েছে। নবীর জন্ম পৃথিবীর সবচেয়ে দামি জায়গার মধ্যে হয়েছে। যারা জিন্দাবাদ এলাকায় থাকে তারা মোটামুটি দামি জায়গায় তাদের জন্ম হয়েছে, এই মহল্লায় যায়, কারণ এটা কমার্শিয়াল এলাকা। আপনি মনে করেন গ্রামের তুলনায় এই জায়গাটা দামি। যাদের গুলশানে জন্ম হয়েছে ওদের জায়গাটা আরো দামি। দুনিয়ার দৃষ্টিতে জায়গার পার্থক্য আছে না নাই? আছে। পরকালের দৃষ্টিতেও জায়গার পার্থক্য আছে। যেরকম কামরাঙ্গা মসজিদ, মনে করেন এটা একটা দামি মসজিদ, পুরান মসজিদ। এই মসজিদে এই জায়গাটা দুনিয়ার দৃষ্টিতে অনেক দামি। প্রতি স্কোয়ার ফিট, এখানে একটা দোকান কিনতে গেলে প্রতি স্কোয়ার ফিট 70,000, 80,000, জায়গা বেঁধে 1 কোটিও আছে। কিন্তু আপনি যদি সেই চাঁদপুরে যান, ওখানে কি জায়গার এত দাম? তাহলে দুনিয়ার দৃষ্টিতে গ্রামের জমিন থেকে কমার্শিয়াল এলাকাগুলো, ব্যবসায়িক এলাকাগুলো তুলনামূলক দাম বেশি। কিন্তু সেই চাঁদপুরের চাটাই বিছানো মসজিদের মধ্যে এক সেজদায় যত সওয়াব, কামরাঙ্গাতে ওই এক সেজদায় সেই সওয়াবই। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। বাইতুল মুকাররম এত দামি জায়গা, একটা সেজদাতে যত সওয়াব, আপনি চলন বিলের মাঝখানে ছোট্ট কুরের ঘর মসজিদে একটা সেজদার ঠিক সেই সওয়াব। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কিন্তু বাইতুল্লাহর ব্যাপার কি এরকম? আপনি মনে করেন আর্মেনিয়াটোলা মাঠে আজকে বিরাট লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। চরমনের মাহফিলে মনে করেন 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছে। ইজতেমার ময়দানে মনে করেন 30 লক্ষ মানুষের জমায়েত হয়েছে। কিন্তু সেই ইজতেমার ময়দান বলেন, চরমনার ময়দান বলেন, উজানির ময়দান বলেন, ওই জায়গার মধ্যে এক সিজদায় যে সওয়াব, চলন বিলের মাঝখানে একা নামাজ পড়লেও এক সিজদায় সেই। বেশি মানুষের কারণে কবুল হয় এটা ভিন্ন জিনিস, কিন্তু ফজিলতের দিক থেকে সব এক। কিন্তু বাইতুল্লাহতে আল্লাহর ঘরের আশেপাশে যেটাকে হারাম বলা হয়, ওখানে প্রতি সিজদায় কত সওয়াব? 1,00,000 টাকা। ওখানে যদি 50 জন মানুষও না থাকে, একাই কেউ নামাজ আদায় করে, তারপরে ওর সওয়াবের কোনো কমতি হবে? কমতি হবে না। কারণ এই জায়গার মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহর মনোনীত জায়গার মধ্যে মানুষ বেশি না হলেও একাই সালাতও যদি কেউ আদায় করে, ওরও সওয়াবের কমতি নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আমির, যে মহল্লাটাতে তিনি জন্মগ্রহণ করছেন, আব্দুল্লাহর যেটা বাড়ি, সেই বাড়িতে তিনি জন্মগ্রহণ করছেন, তার পাশেই আবু জেহেলের বাড়ি। এটা হলো হেরাম শরীফের একেবারেই কাছাকাছি। তাহলে আমার নবীর জন্ম পৃথিবীর সবচেয়ে দামি জায়গার মধ্যে হয়েছে। এবং আমার নবী এরকম একটা ঘরের পাশে তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, যেই ঘরের মধ্যে 1 রাকাত নামাজে কত রাকাতের সওয়াব, এগুলা কি আমার নবী জানতেন না? কি মনে করেন? মক্কা যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পুরান শহর, এটাকে আমার নবী জানতেন না? জানতেন, সবচেয়ে ভালো জানতেন, আল্লাহর পর সবচেয়ে ভালো জানতেন। তারপরে এত দামি জায়গা, যেই জায়গাতে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এরকম জায়গাও আমার নবী দিনের জন্য ছাড়ছেন কি ছাড়েন নাই? ছাড়ছেন কি ছাড়েন নাই? ঠকছেন না জিতছেন? দিনের জন্য যারা জায়গা ছাড়বে, পিছনের দিকে তাকাইতে হবে না, তাদের ইজ্জত আল্লাহ কত কোটি গুণ বাড়াইয়া দিবে। কারণ দিন হলো কার? আল্লাহ। বিগত সরকারের আমলে আমরা যেটা দেখেছি, ওলামায়ে কেরামকে শুধু শুধু হয়রানি করে তারা চাকরি নষ্ট করছে, করে নাই? ওদের ইজ্জত বাড়ছে না করছে? এখন এক একজন বয়ান করতেছেন, ইজতেমার মতো মানুষ হয়ে যায়। পারছে তাদেরকে দমন করতে? কোরআনের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, তাদের কোনো চিন্তা নাই, কারণ তারা পেরেশানি নিয়েই মাদ্রাসা ভর্তি হয়েছে। আর যারা ওলামায়ে কেরামের ক্ষতি করছে, ওদের অস্তিত্ব আছে না নাই? আল্লাহকে এরকম বেইজ্জতি করছে। এর উপরে বাংলাদেশের 55 বছর বয়সে এত বড় বেইজ্জতি আর কেউ হয়েছে? মনে রাখেন কাগজে কলমে, তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবে, এর থেকে জঘন্য গজব ওদের উপর আল্লাহ পড়বে। ওলামায়ে কেরামকে দমায় রাখতে পারবে না, কারণ হকের কোরআনের কথা বলার জন্যই ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ছে। কারণ এটা না করলে ওরা আমানতের খেয়ানত করবে। আল্লাহ ওদের কাছে আমানত রাখছে কোরআন। আল্লাহ ওদের কাছে আমানত রাখছে কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য পৃথিবীর সবচেয়ে, দুনিয়ার দিকেও সবচেয়ে দামি, আখিরাতের দিকেও সবচেয়ে দামি। দুনিয়ার দিকে কত দামি শুনবেন? এই যে মক্কাতে যে দামি হোটেলগুলো আছে, ক্লক টাওয়ার, ঘড়িওয়ালা বিল্ডিং, এই বিল্ডিংটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বিল্ডিং।
এক গবেষণায় দেখা গেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বিল্ডিং হলো এটার প্রতি স্কোয়ার ফিটও না, একটা পাও রাখার জায়গার দাম হলো 1 কোটি। একটা পাও রাখার জায়গার দাম হলো 1 কোটি। পৃথিবীর মধ্যে এর থেকে দামি জায়গা আর নাই। এটা হলো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, আর পরকালের দিক থেকে তো 1 রাকাতে 1 লক্ষ টাকা। এত দামি জায়গা, নিজের জন্মস্থান, সেই দামি জায়গা তিনার বাড়ির পাশে, এত দামি সব বুঝে শুনই আমার নবী সারছেন কি সারেন নাই? কিসের জন্য? দিনের জন্য। সুতরাং নবীকে যারা মানে, নবীর আলেম যারা ব্যবহার করে, তারা শুধু জাগার দাম বইলা হক কথা ছেড়ে দিবে, এটা কোনোদিন আদর্শবান আলেম হতে পারে না। প্রয়োজন ওর সব যাবে, তারপরে ও আল্লাহর পক্ষেই থাকবে, ইসলামের পক্ষেই থাকবে, সে কোরআনের পক্ষেই থাকবে। এটা যদি কেউ না পারে, তাহলে ওর আগে বুঝে শুনেই ওর মাদ্রাসার দরকার নেই। বাবু, দুনিয়াতে অনেক লোক আছে, তুমি মাদ্রাসার বদনাম করো না। তুমি যদি মাদ্রাসায় পড়ে থাকো, তোমার এক হাতে থাকবে ইসলাম। ইসলামকে মেনে নিয়েই কষ্ট, ত্যাগ, তিতিক্ষা এগুলা মেনে নিয়ে তুমি মাদ্রাসাতে আসো। শুধু শুধু আলেমদের বদনামি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এত কষ্ট আর ক্লান্তি করতেছেন, আমরা আল্লাহ তো সব দেখতেছি। হায় রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন রকমের নির্যাতন আরম্ভ হয়েছে। তিনি গেলেন তায়েফ যাওয়ার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ রক্ত দিয়ে রঞ্জিত করে দিল সব গুন্ডা বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরেই তিনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আবার সেই বছরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন বিভিন্ন রকমের নির্যাতনের স্টিম রোলার চলতো, বিভিন্ন রকমের পেরেশানি করতো, ঘরের মধ্যে গেলে তিনি সান্ত্বনা দিয়ে দিতেন। যে দিনের জন্য এগুলা সান্ত্বনা দিতেন। স্ত্রী যদি ভালো হয়, তাহলে পেরেশানি মনে করেন চোখের সামনে শেষ। আর সুন্দরী হইলে তো কথাই নেই। সুন্দর মানুষ দেখলে এমনিও ভালো লাগে না ভাই? এটা আল্লাহর একটা সৃষ্টি। মানুষের চেহারা যদি সুন্দর হয়, ওই চেহারার দিকে তাকাইলেই ভালো লাগে, আপনার পেরেশানি দূর হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি। এই জন্য আল্লাহ আমার নবীকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে পাঠাইছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দান করছেন, কম না, সারা পৃথিবীর অর্ধেক, আর আমার নবীটা হলো পুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মালিহ ওয়া আখি ইউসুফ সবি, আনা মালিহ ওয়া আখি ইউসুফ সবি। আমার চেহারা হলো লাবণ্যময়, আর আমার ভাই ইউসুফের চেহারাটা একটু সাদা আকৃতির ছিল। আল্লাহ নবীর রাসূলদেরকে একজন নবীকেও আমার আল্লাহ এই যে কালো জাতের থেকে পাঠান নাই। সমস্ত নবী কি ছিলেন? সুন্দর ছিলেন। সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? আল্লাহ তাআলা নিজেও সুন্দর, তো বলে কালো বানাইছে কার? বানাইছেন আল্লাহ, দুনিয়া সাজাইছেন, এটা আল্লাহর ইচ্ছা। কার কি করার আছে? আল্লাহ কারো চেহারা মায়া বেশি দিয়েছেন, কারো লাবণ্যতা আল্লাহ বেশি দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু সৌন্দর্য দেখলেই মানুষের ভাল লাগে, সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষের দেয়, এভাবে দিয়েই পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে যেতেন, যাওয়ার পর পেরেশানি নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সুন্দরভাবে বুঝ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যেতেন। প্রথম যখন ওহী নাজিল হয়েছে আমার নবীর উপর, এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়েছেন, এই চাপের সুরে তিনার জ্বর চলে আসছে। ঘরের মধ্যে এসে আমার নবী বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আরে আমি তো জ্বরে মারা গেলাম, তুমি আমাকে তাড়াতাড়ি কম্বল দাও। বলেছে খাদিজা, আমি তো বাঁচবো না, এরকম আমাকে এরকম চাপ দিছে, আমার তো সব শেষ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী, আপনি এতিমদেরকে সাহায্য করেন, আপনি মানুষের আমানতদারি রক্ষা করেন, সুতরাং আপনি এত সহজে ধ্বংস হবেন না। তখন তিনি জানতেন না এটা যে ওহী। সেই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যে ইন্তেকাল করার পর তিনাকে যে আশ্রয় দিয়েছেন, তিনার চাচা আবু তালেব, যেই চাচা বলছে, ভাতিজা, আমার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে তোমার গায়েকে ফুলের টোকা দিতে পারবে না, সেই চাচাও সেই বছর ইন্তেকাল করলেন। এটাকে বলা হয় আমুল হাজান, আল্লাহর নবীর পেরেশানির বৎসর। বিবিও ইন্তেকাল করছেন, আশ্রয়দাতা চাচাও ইন্তেকাল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেরেশানি দূর করার জন্য আল্লাহ আমার নবীকে মেহমান বানাইয়া 7 আসমানে নিয়ে গেছেন। সুতরাং পেরেশানির কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। দুঃখের পরেই সুখ, দুঃখের পরেই সুখ। মুসলমানদের দুঃখ বলতে কিছু নাই, মুসলমানদের সব অবস্থায় সুখ আর সুখ। ইনশাআল্লাহ গোটা মাস ভরে বছর আমরা মেরাজের আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।